ও আল্লাহর বান্দারা, এই পবিত্র কোরআনে মাজিদের পাওয়ার কি জানা আছে? ও বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই পবিত্র কোরআনে মাজিদ দিয়ে জাহিলি যুগের অন্ধকার আচ্ছন্ন মানুষগুলো, কুসংস্কার অন্ধকার আচ্ছন্ন মানুষগুলোকে সভ্য মানুষে পরিণত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওম বাবাজিরা, তারা কেমন অসভ্য ছিল! একটা পুরুষ একটা নারীকে ব্যবহার করবে, ওই নারীটি তার মা হয় কিনা, ওই নারীটি তার বোন হয় কিনা, তার খালা হয় কিনা, তারা এটা ভাবতো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই জাহিলি যুগের মানুষগুলোকে এই কোরআন দিয়ে জান্নাতে মানুষ বানিয়েছে। ও বাবাজিরা, তারা কেমন অসভ্য ছিল! যখন কোনো ঘরে কন্যা সন্তান আসতো, ওই পিতা মনে করত আমাকে অপমান করার জন্য, অপদস্থ লাঞ্ছিত করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কন্যা সন্তান দিয়েছে। এই জন্য এই কন্যা সন্তানকে নিয়ে পাহাড়ে উঠতো, পাহাড় থেকে ফেলে দিয়ে মেরে ফেলতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, শুধু তাই নয়, কোন ঘরে যখন কন্যা সন্তান আসতো, এই কন্যা সন্তানটাকে জীবন্ত কবর দিয়ে দিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ও আল্লাহর বান্দারা, কে যেন ফুপাইয়া ফুপাইয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা কান্দে কে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দাহিয়াতুল কালবি কাঁদে। বিশ্ব নবী বললেন, কাদার কারণ কি? দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আল্লাহ রাব্বে কারীম আমাকে কি ক্ষমা করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, দাহিয়াতুল কালবি, কেন তোমার মনে হচ্ছে আল্লাহ পাক রব্বে কারীম তোমাকে ক্ষমা করবে না? ও আল্লাহর বান্দারা, দাহিয়াতুল কালবি বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আমি যখন জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আমার স্ত্রী গর্ভবতী, 8-9 মাস চলতেছে, এমন তো অবস্থায় আমি ব্যবসার জন্য বাইরে যাব। ও গো আল্লাহর নবী, সকলের কাছ থেকে বিদায় নিলাম, স্ত্রীকে গিয়ে বললাম, স্ত্রী গো, তুমি আমাকে বিদায় দাও, ব্যবসার জন্য কয়েক বছর বাইরে থাকতে হবে। ও গো আল্লাহর নবী, স্ত্রী আমাকে বলল, স্বামী গো, তোমার সন্তান আমার গর্ভে, এই সন্তানকে আমি কি করব? আমি সাফ কথা বলে দিলাম, ও গো আল্লাহর নবী, এই সন্তান যদি ছেলে হয় তাহলে রেখে দেবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে গলা টেপে হত্যা করবা, অথবা জীবন্ত কবর দিয়ে দিবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও পর্দানিশী মা ও বোনেরা, একটি দিলের কান দিয়ে শুনুন মা। এবার ওই সাহাবী, এবার দাহিয়াতুল কালবি বললে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি ব্যবসার জন্য বাইরে চলে গেলাম, কয়েক বছর পর ব্যবসা করে বাড়িতে আসলাম, আসার পরে দেখি আমার উঠানে একটা মেয়ে ঘোরাফেরা করে। ওই মেয়েটা তার মাকে বলতেছে, মা, এটা কি আমার বাবা হয়? তার মা তাকে আমতা আমতা করে বলল, হ্যাঁ, এটাই তোমার বাবা। ওগো আল্লাহর নবী, এবার ওই মেয়েটা বাবার কথা শুনে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, ও বাবা, তুমি এতদিন কোথায় ছিলা বাবা? ও বাবা, আমি শুনেছি এই জামানার বাবারা নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়ে দেয়, গলা টেপে হত্যা করে। ও বাবা, তুমি কি আমাকে মারবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এভাবেই মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কান্না করে, কিন্তু তার কান্না আমার হৃদয়কে নাড়া দেয় না। ওগো আল্লাহর নবী, এবার আমি রাত্রে শুয়ে শুয়ে ভাবতেছি মেয়েটাকে মারবো, কিন্তু কিভাবে মারবো? ওগো আল্লাহর নবী, মেয়েটা আমাকে গলা জড়িয়ে ধরে বলতেছে, বাবা, ও বাবা, আমি শুনেছি
বাবারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেয়। ও বাবা, তুমি কি আমাকে মারবা? এ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেয়েটা এভাবেই কান্নাকাটি করে। আমি তার কথার কোনো উত্তর দেই না। ওগো আল্লাহর নবী, এভাবেই রাত কেটে গেল। সকালবেলা আমি স্ত্রীকে বললাম, বিবি রে, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও। ও বিবি, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, মেয়েটাকে নিয়ে আমি বেড়াইতে যাব। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার স্ত্রী সরল মনে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেয়েটাকে নিয়ে এবার চলতে লাগলাম। চলতে চলতে দীর্ঘ পথ চলে গেলাম। পিছন দিকে তাকিয়ে দেখি স্ত্রী বাড়ি ঘর কিছু দেখা যায় না। ওগো আল্লাহর নবী, জামিলা ছোট্ট মানুষ। আমি জামিলাকে বললাম, জামিলা তুমি খেলো। এখন জামিলা ছোট্ট মানুষ, আপন মনে খেলতেছে। আমি কোমর থেকে মাজা থেকে বর্ষাটা মাটি খনন করা অস্ত্রটা বের করে এবার গর্ত খনন করা শুরু করলাম। ওগো আল্লাহর নবী, গর্ত খনন করতে গিয়া মাটিগুলো এসে, বালুগুলো এসে আমার দাড়িতে ভরে, কাপড়ে ভরে। এবার জামিলা কাপড় থেকে বালুগুলো ঝেড়ে দেয় আর বলে, বাবা তুমি না আমাকে বেড়াইতে নিয়ে যাবা? ও বাবা, তুমি না আমাকে বেড়াইতে নিয়ে যাবা? তুমি গর্ত কেন খনন করো? ও গো আল্লাহর নবী, মেয়েটা জামিলা ছোট্ট মানুষ। আমি তাকে বললাম, জামিলা তুমি খেলো, এই তো হয়ে গেছে, আমরা বেড়াইতে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এভাবে মেয়েটা বারবার বারবার আমার কাছে এসে আমার কাপড় থেকে, আমার শরীর থেকে, দাড়ি থেকে বালুগুলো সরিয়ে দেয়। ওগো আল্লাহর নবী, এভাবেই যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল, আমি গর্তের মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটি পাথর ফেলে দিলাম। এবার জামিলাকে ডাক দিয়ে বললাম, জামিলা আসো তো, দেখো তো গর্ত কেমন হয়েছে। ওগো আল্লাহর নবী, জামিলা ছোট্ট মানুষ, সরল মনে গর্ত দেখার জন্য আসলো। ওগো আল্লাহর নবী, আমি পেছন দিক থেকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। ওগো আল্লাহর নবী, এবার জামিলা বুঝতে পারলো আমি কেন তাকে এখানে নিয়ে এসেছি। যে গর্তের মধ্যে পড়ে গিয়ে তার কপাল ফেটে রক্ত বেরিয়ে যায়। জামিলা এবার ডাকতে বলতেছে, বাবা, ও বাবা, আমি আমার আম্মু যাব। ও বাবা, আমাকে উঠাও, আমার দু চোখ যেদিকে যায় আমি ওদিকে চলে যাব। ও বাবা, তুমি আমাকে উঠাও, আমার দু চোখ যেদিকে যায় আমি ওদিকেই চলে যাব। তুমি আমার বাবা হও, এটা পরিচয় দেব না। ওগো আল্লাহর নবী, এভাবেই জামিলা কান্না করে, এভাবেই জামিলা কান্না করে, আর তার কান্না আমার হৃদয়কে নাড়া দেয় না। ওগো আল্লাহর নবী, আমি একটার পর একটা পাথর দিয়ে, বালু দিয়ে জামিলাকে জীবন্ত কবর দিয়ে দিলাম। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বে কারীম আমাকে কি ক্ষমা করবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী দু চোখ দিয়ে পানি ঝরতেছে আর বললেন, দাইয়াতুল কালবি, কি করে তুমি এই নিষ্ঠুর কাজ করেছো? তোমার কলিজাকে, তোমার আপন মেয়েকে কি করে তুমি দাফন করেছো? যেহেতু তুমি কালিমা পড়েছো, আল্লাহ রাব্বে কারীম তোমার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এটা হলো কোরআনের পাওয়ার। এই মানুষগুলোকে কোরআন জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।